এটা কি বিটারের দার্জিলিং টিটা? হুম, বেশ ভালো কিন্তু। সুন্দর গন্ধটা। হ্যাঁ, অবশ্য দার্জিলিং টি এর গন্ধ তো একই হবে, বাট পাওয়া গেছে এটাই অনেক। আজকে কিছু স্পেশাল হয়ে যাক। শনিবার মটরশুটির কচুরি বানাবো ভেবেছিলাম, সেটা চলো আজকে বানাই। আলুর দম দিয়ে। আলুর দমটা তুমি বানিও। ঠিক আছে, চল তাহলে আজকে এটাই বানানো যাক। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমি দিয়া, ভিনদেশের মাটিতে আর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের প্ল্যান অনুযায়ী বানাতে চলে এসেছি কড়াইশুঁটির কচুরি। মিক্সিং জারে নিয়ে নিয়েছি সেদ্ধ করা কড়াইশুঁটি, 2টো কাঁচা লঙ্কা, তাতে দেবো একটু চিনি আর নুন। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আর মিক্সটা বানানোর জন্য জলও খুবই সামান্য পরিমাণ ব্যবহার করতে হবে। বেশ ভালো আর মিহি করে মিক্সটা বানিয়ে নিয়েছি। দেখুন, এর মধ্যে কিন্তু কোনো দানা নেই। এবার একটা বাটিতে 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো, সব উপকরণগুলো মিশিয়ে তাতে একটু গরম জল দিয়ে বানিয়ে নেব মশলার পেস্টটা। এবার একটা ফ্রাইং প্যানে নিয়ে নিচ্ছি 2 টেবিলস্পুন মতো সাদা তেল। সাদা তেলের পরিবর্তে আপনারা ঘিও ব্যবহার করতে পারেন, তাতে এর গন্ধটা কিন্তু আরও সুন্দর হবে। তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো 1 চামচ মতো কালো জিরে, তাতে অ্যাড করব 1 চামচ মতো হিং। গ্যাসের ফ্লেমটা এই সময় একদম লো হিটে রেখেছি। মোটামুটি 30 সেকেন্ড মতো হিং আর কালো জিরের মিশ্রণটাকে তেলের মধ্যে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দেবো আগে থেকে বানিয়ে রাখা সেই জিরে গুঁড়ো ধনে গুঁড়োর মশলার পেস্টটা। মশলার মিশ্রণটা তেলের মধ্যে আরও 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করে এতে অ্যাড করে দেবো আগে থেকে পেস্ট করে রাখা মটরশুঁটিটা। এবার ফ্লেমটাকে লোতে রেখে খুব ভালো করে পুরটাকে কষিয়ে নিতে হবে। কড়াইশুঁটির এই পুরটাকে তৈরি করতে একটু সময় লাগে। মোটামুটি 6 থেকে 7 মিনিট মিডিয়াম ফ্লেমে ক্রমাগত নাড়াচাড়া করে এই পুরটাকে আমি কষিয়ে নিচ্ছি। দেখুন, জলটা একদম শুকিয়ে গেছে আর আমাদের পুর কিন্তু একেবারে তৈরি। এবার এই পুরটাকে একটা বাটিতে তুলে নিয়ে এটাকে আমি ঠান্ডা হতে দেবো। পুরটাকে কিন্তু অবশ্যই একটু শুকনো করে বানাতে হবে, তা না হলে পরে কচুরি বেলার সময় এই পুরটা ভেতর থেকে বেরিয়ে আসতে পারে। পুরটা একদম ঠান্ডা হয়ে যাওয়ার পর সেগুলোকে ছোট ছোট ভাগ করে আমি গোল করে এক একটা বল বানিয়ে নিচ্ছি। এই পুরের ভাগগুলোর পরিমাণ কিন্তু সঠিক হওয়া ভীষণ জরুরি। যদি পুরের পরিমাণ বেশি হয় তাহলেও কচুরি বেলার সময় ভীষণ অসুবিধা হয়, আর যদি একেবারে কম হয় তাহলেও কিন্তু টেস্ট ভালো হয় না। কচুরির জন্য এই ময়দাটা আমি আগেই মেখে রেখেছিলাম। আমি 2 কাপ ময়দা নিয়েছি আর তাতে ময়ানের জন্য 2 টেবিলস্পুন রিফাইন্ড অয়েল আর একটু নুন দিয়ে ভালো করে ঠেসে ঠেসে ময়দাটাকে মেখে ওপর দিয়ে কিছুটা তেল মাখিয়ে নিয়ে মোটামুটি 30 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। আর হ্যাঁ, এই ডোটা বানানোর জন্য আমি 60% ময়দা আর 40% আটা মিশিয়ে এটাকে বানিয়েছি। আপনারা চাইলে অবশ্যই সম্পূর্ণটাই ময়দায় তৈরি করতে পারেন। এবার ময়দাটাকে আরও কিছুটা ঠেসে নিয়ে তার থেকে কচুরির জন্য লেচি কেটে নেব। কচুরির জন্য এই লেচিগুলো আমি রুটির লেচির মতো সাইজেই বানিয়ে নিয়েছি। লেচিগুলোকে গোল করে নিয়েছি। এবার বুড়ো আঙুল দিয়ে একটা বাটির শেপ দিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে এক একটা পুরের বল দিয়ে ভালো করে মুখটা বন্ধ করে নিতে হবে। লেচির মধ্যে পুর ভরার পর তার মুখটা বন্ধ করতে অনেকেরই খুবই অসুবিধা হয়, কিন্তু আমি ঠিক যেরকমভাবে দেখাচ্ছি
এই পদ্ধতি অনুসরণ করলে কিন্তু ব্যাপারটা ভীষণই সহজ হবে। আর কচুরি বেলার সময় পুর একেবারেই ময়দার ভেতর থেকে বেরিয়ে আসবে না। প্রথমেই একটু সাদা তেল নিয়ে বেলনির গায়ে ভালো করে মাখিয়ে নেব, আর তারপর এক এক করে কচুরি বেলতে থাকব। ময়দার ভেতরে কড়াইশুঁটির পুরটা যাতে খুব সুন্দরভাবে ছড়িয়ে যায়, সেই জন্য ধীরে সুস্থে একটু সময় নিয়ে সুন্দরভাবে কচুরিগুলো বেলে নেব। আর হ্যাঁ, বেলার সময় অবশ্যই কিন্তু খুব হালকা হাতে বেলতে হবে। খুব বেশি চাপ দিয়ে কচুরি কিন্তু কখনোই বেলবো না। দেখুন, পুরটা কিন্তু ভেতরে বেশ ভালোভাবেই ছড়িয়ে গিয়েছে। চলুন আরও একটা কচুরি বেলে আপনাদের দেখাই। কচুরি ভাজার জন্য তেলটাকে হাই ফ্লেমে গরম করে নিয়েছি। এবার ফ্লেমটাকে মিডিয়ামে করে নিচ্ছি আর একটা একটা করে কচুরি তাতে ছেড়ে দিচ্ছি। কচুরি ভাজার সময় হাতা দিয়ে গরম তেল এইভাবে কচুরির ওপর দিতে থাকতে হবে, তাহলে খুব সুন্দরভাবে কচুরিগুলো ফুলে উঠবে। এক পিঠ ভাজা হয়ে গেলে কচুরিটাকে উল্টে দিয়ে অন্য পিঠটাও ভেজে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেম ওই লো টু মিডিয়াম মতো থাকবে। চলুন আরও কয়েকটা ফুলকো ফুলকো কচুরি ভেজে আপনাদের দেখাই। আমি ঠিক যেইভাবে হাতা দিয়ে কচুরির ওপর গরম তেলটা দিতে থাকছি, এই নিয়মটা ফলো করলে কিন্তু প্রত্যেকটা কচুরি ভীষণ সুন্দর ফুলবে। ঠিক এইভাবেই সব কটা কচুরি আমি ভেজে নেব। ফুলকো ফুলকো কড়াইশুঁটির কচুরি কিন্তু একদম তৈরি হয়ে গেল। ছোলার ডাল বা আলুর দমের সাথে এই কচুরিটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তবে আজ সুদীপ আমাদের জন্য বানিয়েছে একটা নিরামিষ আলুর দম, আর সেই আলুর দমের রেসিপিটাও নিশ্চয়ই আর একটা ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে কড়াইশুঁটির রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। আমার চ্যানেলে যারা প্রথমবার এসেছেন তাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন আর ভালো রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।